হজরতের বয়ানের আগে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি এই বেগমবাদের কৃতি সন্তান আজকের এই মঞ্চকে যিনি অলঙ্কৃত করেছেন জনাব মোহাম্মদ জালাল উদ্দিন আইকর আইনজীবী এবং আমাদের মহেশপুর ইউনিয়নের বাংলাদেশ বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জালালউদ্দিন সাহেব 2 মিনিট কথা বলবেন। আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব জালালউদ্দিন সাহেব, অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন সাহেব। আয়োজিত 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আজকের ওয়াজ মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা মুফতি আমির হামজা হুজুর সাহেব। বিশেষ বক্তব্য সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী বেগমবাদের সকল মুরব্বিয়ান এবং যুব সমাজ এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত উপস্থিত সকল একটা হবে না এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এটা তাহলে মাহফিলে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে আল্লাহ পাক ইসলামিক লাইনে কবুল করে নেন, আমিন। আজকে আমি এখানে দাঁড়িয়েছি, আমি আপনাদের এলাকার সন্তান। আজকে এখানে বক্তৃতা দেওয়ার জায়গা নয়, আমি শুধু একটি কথাই বলবো। জুলাই বিপ্লব, প্রধান শহীদ বীর শ্রেষ্ঠ আবু সাঈদ স্মরণ করে এবং জুলাই বিপ্লবে হাজারো মায়ের সন্তান বুকের তাজা রক্ত দিয়ে যারা দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে এই মহা বিপ্লবের মধ্য দিয়ে কুখ্যাত স্বৈরাচার বিদায় হয়েছে এবং হাজার হাজার ছাত্র আজকে পুলিশের সরকারগুলিতে অন্ধ, যারা কোনদিন আর চোখের আলো ফিরে পাবে না। 300-এর উপরে অধিক ছাত্র পঙ্গুত্ব হয়েছে, কারো হাত নাই, কারো পা নাই। তাদের সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সশস্ত্র সালাম। আজকে ছাত্র সমাজ বুকের রক্ত দিয়ে যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, আমাদের সমাজে কোনো বৈষম্য থাকবে না। তাদের একটি চাওয়া, কোনো দুর্নীতি থাকবে না। আমার নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং আগামী দিনে আমাদের আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই। আজকে আমাদের ইউনিয়নের 500 ইউনিয়নের অনেক লোকজন এখানে উপস্থিত আছেন। বিএনপির নাম করে যদি কেউ কোথাও উশৃঙ্খলতা সৃষ্টি করে, কোথাও চাঁদাবাজি করে, আপনারা দয়া করে আমাদের মহেশপুর ইউনিয়নের কমিটি আছে, বিএনপি কমিটিকে জানাবেন এবং রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। শুকরিয়া অ্যাডভোকেট জালালউদ্দিন সাহেবকে। এই পর্যায়ে আমাদের মহেশপুর ইউনিয়নের পার্লামেন্টের বারবার নির্বাচিত কাউন্সিলর রহমান জনবন্ধু জনাব পরহা হোসেন চান্দিয়ানা। শেষে এই লাস্টে বুঝুন লাস্টে আলহামদুলিল্লাহ, চুক্তি ভাষায় বন্ধ করবেন।
ইনশাআল্লাহ মেহমান বয়ান করবেন। এর আগে ছোট্ট একটা দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আগামী 22 সেপ্টেম্বর এই মাসের 22 তারিখে আমাদের মহেশপুর জান্নাতুল মাওয়া মাদ্রাসায় এই বিশাল ইসলামী সম্মেলন আয়োজন করা হয়েছে। এখানে এই মোস্তাক ফয়েজ সাহেব আসতেছেন। মোস্তাক ফয়েজ সাহেব আসবেন 22 সেপ্টেম্বর। আমরাও থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সকলে দাওয়াত। এরপরে ইনশাআল্লাহ ঠিক আছে। বাংলাদেশের লক্ষ কোটি তৌহিদি জনতাদের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা বারাকাল্লাহু ফি হায়াতি মহামূল্যবান বয়ান পেশ করবেন। নিয়ম বললাম পাল্টান, এসার পরে তুলে দেওয়া লাগবে মাহফিল নিলে, নাই তো মাহফিল আমার নেবেন না, আমার শরীর নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে আলাদাভাবে বলা লাগবে, বসো। ওয়াফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি উসীবু বিহি মান আশা রহমতি ওয়াসিআত কুল্লা শাইইন সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما। মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআন কারীম। এ মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বাতেন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুখতার হুসাইন, প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, সম্মানিত উদ্বোধক জনাব ফরহাদ হোসেন চান মিয়া খান। এই মাহফিলে আরো অনেকের নাম দেখতে পাচ্ছি, একটা একটা করে নাম বললে দোয়া করলে অনেক সময় লেগে যাবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা, সম্মান, ঈমান এবং আমল দেখে যেন বাড়িয়ে দেন। আপনাদের আমিন বলা শুনে বোঝা যাচ্ছে যে এনার অবস্থা ভালো না। হ্যাঁ, শিক্ষক জিজ্ঞাসা করছে ছাত্রকে, হয়েছিল এর ভেতরে আছে, আপনি বানান করিয়ে নিন। এর ভেতরে গোড আছে, GOOD, যা বললাম অক্ষরগুলো এর ভেতরে নেই। আমি তো একবার দোয়া করলাম কতগুলো মানুষের নামে, একটু আওয়াজ বলেন তো আমিন। কোরআন শুনতে এসেছি আমরা। কোরআনে কারীম জানিয়েছে মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। বিশ্ব নবীকে আল্লাহ উদ্দেশ্য করে জানাচ্ছেন, হে নবী, আমি যে কোরআন দিয়েছি এটা আপনি পেয়েছেন মায়ের খাওয়ার জন্য না, লিতাশকার জন্য কোরআন আপনাকে আমি দেইনি যে আপনি না খেয়ে থাকবেন, আপনি বন্যায় শুধু ডুবেই মরবেন, এই জন্য কোরআন দেইনি। কোরআনে কারীম দিয়েছে আপনাকে আমি উপরে তোলার জন্যে। লাতার কাবন্না তবাক বানান, তবাক যেখানে আছেন ওই জায়গায় থাকলে হবে না, উপরে ওঠা লাগবে। আর উপরে উঠতে হলে ইসলাম লাগবে। কথা বুঝতেছেন? যত রকমের আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। অনেকে বলতো যে আমরা রোল মডেল। কিসের রোল মডেল? আমি 7টা জরিপ পেয়েছি আজকে। রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম, এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার নেই। বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল। একটা কথা হলো, হ্যাঁ, আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করে, সংবাদ সম্মেলন করে, আপনার ভেতরে যদি মনুষ্যত্ব থাকে,
আপনি পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে। আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না। আবার অনেককে দেখলাম ভিডিও কলে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। শয়তান এগুলো শোনে আর চিন্তা করে, আল্লাহ তুমি আমাকে শয়তান বানিয়েছো, এটা তো টাটকা আমার চাইতে বড় শয়তান। জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি? কারণ যারা জালেম এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ নিজে দাঁড়াবে। টপ টু বটন মেন জায়গায় যারা, এগুলো সবগুলো জালেমের খাতায়। এদের বিরুদ্ধে হামজার মামলা না, এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, কোরআনে কারীম জানিয়েছে ইন্নামাস সাবিলু আলা, পাক বলেন অবশ্যই আমি আল্লাহ কেস দেব, মামলা দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে। ইয়াজলিমুন আন নাস, হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায়, তাদের ওপরে যারা জুলুম করেছেন কারণে অকারণে। আপনি কোরআনের আয়াত থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ জালেমদেরকে ক্ষমা করে দিলেও, জালেমদের জন্য দোয়া করলেও আল্লাহ নিজে জানিয়েছেন যে কবুল হবে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। কোরআনে বহু জায়গায় আয়াতটা আমি পেয়েছি। আল্লাহ বলেন আমি জালেমদেরকে পথ দেখাই না, হেদায়েত দেই না, দেবও না। ইয়াহদি এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, দুইটা কাল নিয়ে আল্লাহ শব্দটা গঠন করে জানাতে চেয়েছেন। যেদিনে কোরআন নাজিল হয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন জালেমকে আল্লাহ পথ দেখান না, হেদায়েত দেন না, দেবেনও না। এই জন্য জালেমদের দুনিয়াও শেষ, আখেরাত তো শেষই। কারণ অনেকে এখন আল্লাহর মামলার আসামি। বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। কথা বলেন না কেন? আমি যে 3টা বছর ছিলাম মাটির নিচে জেলখানায়, সব মিলে আমার যদি কোনো সলিমদ্দি মামলা দিত 3 বছর না 3 দিন পরে বের হয়ে যেতাম। টাকা পয়সার জন্য নাকি লাগবে আপনার শুধু বলতেন, কারণ আমি এমন জায়গায় ছিলাম ওখানে টাকার অভাব ছিল না। আকিস গ্রুপে বাংলাদেশে যদি 3 জন ধনী থাকে তার ভেতরে তারা একজন। যেহেতু কোনো সলিমদ্দি কলিমদ্দি দেয়নি, মামলা দিয়েছি সরাসরি রাষ্ট্র। এই জন্য বহুবার চেষ্টা চালিয়েছে মামলা জামিন করাতে। হাইকোর্টের বিচারপতি পর্যন্ত বলেছে আমার হাত বাঁধা, কিচ্ছু করার নেই। অথচ মামলাটা কি আমার ওয়াজ শুনে নাকি একজন উদ্বুদ্ধ হয়ে কাঁচি নিয়ে গেছে সংঘাত ভাঙতে। জজ সাহেব পর্যন্ত গতকালকে আমার মামলা সব খারিজ করে দিয়েছে। অথচ এই জজই 3 বছর ট্রাইব্যুনাল চালিয়েছে। আমি কালকে বলতেও গেলাম, স্যার 3টা বছর পর আজকে মামলা আপনি ঢিসমিস করে দিলেন, কাগজ ফেলে দিলেন, যে যা কি বিচার করব, এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই, যা। আপনি এতদিন পর্যন্ত এটা দেখেননি। বললে হয়তো বলতো যে হুজুর কি করব, হাত বাঁধা। বিচার ব্যবস্থাটা একটু ইঙ্গিত দিলাম। বাকি জায়গাগুলো যে কত দুর্নীতিগ্রস্ত হয়েছিল তার প্রমাণ দেশের সব চাইতে বড় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। যে দেশের কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায়। আমার মামলার বাদী যেহেতু প্রধানমন্ত্রী নিজে আলেমদের মামলার বাদী উনি ছিল, এই কারণে আমাদের জামিন নেই। অপরাধ যাই করেন না কেন জামিন হবে না। অথচ এই মামলায় যদি রায়ও দিয়ে দিত সর্বোচ্চ 3 মাস আমি থাকতাম।
3 বছর কেটে গেছে, তারপরও নাকি স্বাদ মেটছে না। বলে এখনই ছেড়ে দেব? কি আইন দেখেন তো, আদালত দোষ আছে, আদালত দেখছে না, আমরা করব কি? আর গোপনে গোপনে বলে যে কি করব, এই কয়দিনে হুজুর ছেড়ে ছাড়া পেয়ে যাবে, আর কিছুদিন থাক। জালেমরা যখন ক্ষমতায় থাকে, চেয়ারে থাকে, মনে করে আল্লাহ মনে হয় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের চেয়ারে বসিয়ে রেখেছে। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানে আছে, জালেমেরা ধারণা করে, মনে মনে করে আমাদেরকে আল্লাহ কল্যাণ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্যই আমাদেরকে চেয়ারে বসিয়ে রেখেছে। আল্লাহ পাক বলেন না, ওদেরকে চেয়ারে বসিয়ে অপকর্মগুলো করার সুযোগ দিয়েছি যেন ওদের পাপ পরিপূর্ণ হয়ে যায়। বাস্তবতা এইটাই। 16 বছর বহু মহারথী চেষ্টা চালিয়েছে, কিছুই করতে পারে নাই। ছাত্রদের দ্বারা এটা হবে এদেশে কেউ কল্পনাও করে নাই। এগুলো শুধু ছাত্র না, আবাবিল পাখি যেমন আল্লাহ পাঠিয়েছিলেন, আমার মনে হয় এদের ভেতরে ওইরকম শক্তি আল্লাহ ভর করিয়ে দিয়েছে। অপমানজনক শাস্তির ভেতরে একটার পর একটা ফেলতেই থাকে। আপনি তাকান একটার দিকে, একটা দেখবেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। এদেশে যদি কিচ্ছু না হয়, কালামানিকের যা হয়েছে, জীবন আমার ধন্য হয়ে গেছে। এত অপমান একজন বিচারপতি হতে পারে, অথচ ওই লোকটার রায়ের কারণে কোরআনের পাখি সাইদি সাহেবের যাবজ্জীবন জেল হয়েছিল। ওর মন ভরে নাই, ও লিখেছিল না আমি ফাঁসি দিতে পারলাম না, আমি দুঃখে। মহান আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে এমন জায়গায় তারে পৌঁছিয়েছে, আমার মনে হয় এই বাংলাদেশে এত নিচে কাউকে আল্লাহ নামায়নি। ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। একটা ট্রাকশো থেকে যেন ডাবিং করে বলছে, হ্যাঁ তারপরে আমার বিসিতে মারবে। যারা যারা এই জুলুমের সাথে সম্পৃক্ত ছিল, আমি তো অন্যগুলোর কারণে হয়নি, যাদের কারণে হয়েছে এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। বিশেষ করে কাউন্টার টেররিজম বানিয়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে জঙ্গি আছে এই দেশে এই ধোয়া তুলে ওইটা আসবে, ওটা আরো বড় হারামি হবে। এটা আমি বানালাম। হযরত নূহ আলাইহিস সালামে দোয়া করেছিলেন, অকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরত নূহ একেবারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত বলেছিলেন, মাবুদ এ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন ছাড় না পায়। ওদেরকে তো তুমি শেষ করবে, ওদের বাচ্চারা যেন না থাকে। ওদের আন্ডা বাচ্চা যেটা থাকবে, ওর পেট থেকে যারা আসবে পরবর্তীতে ওরাও তোমার বান্দাদেরকে বিপদগামী করবে। এই 16 বছরের রেজাল্ট এইটা। এদের পেট থেকে যেগুলো আসে ওইগুলো ডবল হারামি হয়। গতকালকে আমার সামনে তুলছিল হাজী সেলিমকে, ওই যে ফেরেশতা দেখলাম, শয়তানও অত নিচে নামে নাই, মুখ দিয়ে কথা বের হয় না, নৌকা বলতে গেলে হৌকা বলে ফেলে। অথচ ওর চরিত্র কত খারাপ, কালকে মানুষ এই কোর্টে নেওয়ার সময় অনেকগুলো দেখিয়েছে। এ মুরব্বী মানুষ, শরীর চলে না, প্রতিবন্ধী শুনলাম, অবৈধ মেয়ে লোক ছাড়া ওর রাত কাটে না। তার নামের আগে দেখিয়েছেন হাজী সেলিম। এর অবস্থায় যদি এই হয় শরীর চলে না, যাদের শরীর অল্প একটু চলে তাদের অবস্থা কত নিচে আপনি কল্পনাও করতে পারবেন না।
আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি, জালেমদের কোনো ছাড় আল্লাহ যখন দেয়নি, আমি অত দরদ দেখানোর দরকার নেই। কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। আপনার কি মনে হয় আল্লাহ যার নিজের মামলার বাদী, সে কার কাছে মুক্তি পাবে বলেন? আল্লাহ নিজে রায় দেবেন, নিজে বিচারপতি, নিজে আল্লাহ মামলা দেবে, কেস করবে তাদের বিরুদ্ধে। এই ভালো করে শুনেন, আল্লাহ নিজে মামলা দেবে, কেস করবে, অভিযোগ দায়ের করবেন 2 নম্বরে তাদের বিরুদ্ধে যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে আবার বিশৃঙ্খলা তৈরি করার জন্য বিদ্রোহ করে। এই 5 তারিখের পর থেকে এই 3 তারিখ পর্যন্ত যেটা 7-8 বার হয়ে গেল। সংখ্যালঘু নাম দিয়ে হিন্দুদের দিয়ে চালিয়েছিল, কিন্তু হালে পানি দেয়নি। এক কথা বলে না কেন? এরপরে আনসারদের দিয়ে, তাও মানেনি। এদেশের জনগণ এবং ছাত্ররা সজাগ ছিল, এজন্য সব বলে দিয়েছে যে আমাদেরকে যেগুলো করাচ্ছে, তা আপনি করতে গেলেন কেন? দেশটা তো বেশ শান্তই হয়ে যাচ্ছে। এদেশকে উপরে তোলার জন্য কিছু করার দরকার নেই, শুধু এই দরবেশের মতো যারা টাকা পাচার করেছে, এই টাকাগুলো কি যেগুলো দরবেশ না ধরবেশ, তাদের অবস্থা কি বলেন তো? আমি কয়েকদিন আগেও বাইরের কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম, ওদের যে বেগম পাড়া দৃশ্য দেখলে চোখ কপালে উঠে যাবে, কি করেছে কি তারা। এই জন্য হাওয়া পাচ্ছেন আপনি আর লাফাচ্ছেন। আপনি যার বিরুদ্ধে বিদ্রোহ করছেন, আমি তার পক্ষে না, কিন্তু আপনি জানেন বাস্তবতা কি। ইউনূসের বাবারও ক্ষমতা নেই জায়গায় টিকে থাকা, ওনার পেছনে যে দেওয়াল আছে আপনি জানেন। আমার এই যে মোবাইল দেখতে পাচ্ছেন, এটা কালকে আদালত দিয়েছে 3 বছর পর। এখানে যদি কল আসে সর্বোচ্চ জনাব উনি দিতে পারে। আর ডক্টর ইউনূসের মোবাইলে কল আসে কোথা থেকে জানেন আপনি? ওনার মোবাইলে কল দেয় জো বাইডেন, বারাক ওবামা। টের পাচ্ছেন? আন্দাজে লাফাচ্ছেন। আমি শুধু ইঙ্গিত দিলাম, নিচে নামলাম না। আপনি আশা করি বুঝে ফেলেছেন। বাস্তবতা কিন্তু এইটাই। একটা হুঙ্কারে ভারত কিন্তু জড়সড় হয়ে গিয়েছিল। উনি যে বলেছিলেন ক্ষমতাটা পাওয়ার পরে যে 7 সিস্টার কিন্তু আস্ত রাখবো না, ওনার কথা না ওটা, ওনাকে দিয়ে বলা হয়েছে। ওরকম কথা আমি বললে কোনো গুরুত্ব দিত ভারত? এই কথা বলেন। ও কথাটা যার মুখ দিয়ে বেরিয়েছে তার মোবাইলে কল আসে কোন জায়গা থেকে আপনি টের পাচ্ছেন? মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, ওখানে যাদের জাতীয় অনুষ্ঠান পেয়েছে শাহরুখ খান, এইরকম মানের সারা বিশ্বের ভেতরে 10 জন মানুষের তালিকা আমি পেয়েছি, তার ভেতর ওনার নাম আছে। যে বিশৃঙ্খলা তৈরি করে বিদ্রোহ করে আন্দাজে যা তা করবেন, মনে হচ্ছে ছাড় পেয়ে যাবেন। উনি কথা বলে কম, কাজ করে কিন্তু বেশি। এই জন্য সাবধান করলাম, আমি জানি যেহেতু বিষয়টা, এই জন্য বলছি। আর ওটা তাই বাদই দিলাম। আপনি এই যে শান্ত হয়ে যাওয়ার পরে বিশৃঙ্খলা করে কেন? এতদিন এই আনসাররা কোথায় ছিল? 15 বছর আপনি তো কোনোদিন মাঠে নামেননি, আপনার এত বড় আদায় করা দরকার। 15 বছর কোথায় ছিলেন আপনি? 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত 42,000 আনসার নিয়োগ হয়েছে, তার 35,000 হচ্ছে গোপালগঞ্জে। ইয়ার কে মারা জায়গা পান না? আর আমরা কি এই 63 জেলার লোক সব ঘাস কাটছি? কি করে গালাসাদিন, আমার ধরা বড় শক্ত ধরা। আমি যদি সত্যিই কাউকে ধরি, ফেরাউনকে আল্লাহ স্বৈরাচারী হওয়ার কারণে ধরেছিল। ও কিন্তু শেষ পর্যন্ত বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি, ইল্লাল্লাহ বলতে পারে নাই। তাফসিরে মুফাসসির লিখেছেন কাবীরের ভেতরে আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন ফেরাউন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই, ইল্লাল্লাজি পর্যন্ত বলতেছিল, ফেরেশতা জিবরাইল এসে মুখে কাঁদা দিয়ে দিয়েছে। এখান থেকে একটা শিক্ষা আছে। মুফাসসির প্রায় 7টা শিক্ষা এখানে বের করেছেন, আমি একটা বলছি। যারা জেনে অপরাধ করে, ফেরাউন কিন্তু না জেনে দোষ করে নাই, অপরাধ করে নাই, ও জেনে বুঝে দোষ করেছিল। ও যে অত্যাচার করেছিল জনগণের উপরে,
ও যে স্বৈরাচার হয়েছিল জেনে বুঝে হয়েছিল। এই জন্য পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় ওই সময় যদি মানুষ ভালো হতেও চায় আল্লাহ তাকে আর নেয় না। যেন আপনার তেলা ধরবেন, চোখের পলক পড়ানোর সময় দেবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? ভালো করে শোনেন, এ পৃথিবীতে সবচাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি আল্লাহর জালেমদের প্রতি। কাদের প্রতি? এই জন্য জালেম যেন হয়ে না যায়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, নবীজি বারবার কথা জানিয়েছেন, উম্মতের আর যাই করো মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা। ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হেজাব পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। মাটির নিচে যখন আমার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে, হাত পেছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রেখে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে মজলুম অবস্থায় অসহায় মন থেকে বলেছিলাম, আল্লাহ যা যা করছে আমি বিশ্বাস করি নবীর কথা 100% সত্য, তোমার কথাও 100% সত্য। তুমি দয়া করে আমাকে কিছু দেখিও। আল্লাহ দেখিয়েছেন। যেই কয়জন অত্যাচার করেছিল, কালকেও এক মামলার আইবুকে কল দিয়েছিলাম, হাও মাও করে কাঁদছে, আর এখন আমার এই উল্টো করে স্যার বলছে। স্যার কি করা লাগবে? কি করা লাগবে মানে আমার বাবার কাছ থেকে যে 10 লাখ টাকা নিলে বললে আর মামলা দেব না, ওই টাকা ফেরত দাও। পাপ এমন পর্যায়ে পৌঁছিয়েছে, আমার নিজেরটাই বললাম, বাকি ওই যে ছোট হুজুর যেটা রফিকুল মাদানি আমার সাথে ছিল 2 মাস, আমারে বলছে, হুজুর আমি তো ছোট মানুষ, আমার সাথে যা করেছে বলার মতো না। রাত 12:30টার সময় আমারে নিয়ে গেছে হাতির ছিলে 2 পাশের রায়। আমি যেহেতু ছোট মানুষ ওদের তুলনায়, মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছে, ওর মাথা পর্যন্ত আমি না, এত লম্বা মেয়ে মানুষ। যতগুলো এসআই ছবি তুলছিল অট্ট হাসিতে সব ফেটে পড়ছে। একজনকে ভাই বললাম যে আমি তো অসহায়, আপনি যা করছেন এগুলোকে হারুন স্যার জানে, যে হারুন আঙ্কেল জানে না মানে উনি তো করাচ্ছে। হ্যাঁ, উনি মাঝে মাঝে রিমান্ডে এসে যে সুন্দর সুন্দর টকিং করতো, এত সুন্দর কথা বলতো, আল্লাহ যে দেখিয়েছে 3 ইঞ্চি। কথা বলেন, মহিলারা পর্যন্ত এখন 3 ইঞ্চি, সব মুখে সিকিউরিটি গেছে, কোথায় নামিয়েছে আল্লাহ দেখেন। তারপরে তো এখনো লুকিয়ে আছেন, বাইরে যদি জনগণ পায় পিটিয়ে মেরে ফেলবে। যে কয়টারে পাচ্ছে, কেউ ডিম মারছে, কেউ পানি মারছে, কেউ কেক মারছে। এদেশে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে এবং গোপনে যারা যুদ্ধ ঘোষণা দিয়েছিল, তার ভেতরে আমার কুষ্টিয়ার ননু আলী একজন। ননু না ইনু? ইনু ননু। শয়তানের উপরে এত রাগ মানুষের, আদালতে তোলার সময় একজন দিয়েছে 1 লাথি। কালকে হাজিরা দিতে গিয়ে ওই পুলিশগুলোর সাথে দেখা, গারদে নিয়ে গেল আমারে, ভেতরে এসে বলছে, হুজুর কতদিন আসেননি? আমাকে কি করতে আসবো আবার? কিছু শোনেন, আপনার কুষ্টিয়ারে যে ইনুমিয়া, ওরা আমরা এত সিকিউরিটি দিয়ে ভালোভাবে নিয়ে যাচ্ছিলাম, কোন দিক থেকে লাল পোশাক পরা একজন এসে মারলো লাথি, কিচ্ছু করার নেই, ধর ধর করতে করতে পালিয়ে গেছে। দেখতে আর একজন লাথি মারার জন্য আসতেছে। আল্লাহ যে বলেছে এখন নিচে নামাবো, মানুষ কল্পনাও করতে পারবে না। অথচ 5 বছর আগে ওর দাপট দেখেছেন। এদেশে আলেমদের নামে তেতুল হুজুর লাগিয়েছে এই লোকটা। হাজার হাজার আলেমের ওস্তাদ যে লোকটা আল্লামা। আমি তিরমিজি শরীফে একটা হাদিস পড়েছিলাম যে আলেমদেরকে যদি কেউ প্রকাশ্যে অপ্রকাশ্যে অপমান করে, মহান আল্লাহ পাক ওই জামানায় ওই দেশে মানুষের ওপরে 6টা গজব নাজিল করে।
তার ভেতরে 1 নম্বরে যারাই অপমান করবে তাদেরকে এত নিচে নামাবে, পৃথিবী অবাক হয়ে দেখবে যে হচ্ছে কি। এটার যে বাস্তব প্রমাণ মানে ইনুকে দেখলাম আর এই কালামানিককে দেখলাম। নরসিংদীবাসী, এবার আমি তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাচ্ছি, ভালোভাবে শোনেন। আল্লাহ জালেমদেরকে হেদায়েত দেবেন না, জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেবেন, এই জন্য ওদের পক্ষে কোনো কথা নেই, ওদের যা বললাম সব বিপক্ষে। আল্লাহ কোরআনে কারীম আমাদেরকে দিয়েছেন লিতাশকার জন্য না, দুঃখ পাওয়ার জন্য না, না খেয়ে থাকার জন্য না। বন্যা দিয়ে প্রতি বছর বছর আমাদেরকে মেরে ফেলবে আর আমরা শুধু সুবহানাল্লাহ পড়ে যাব, এই জন্য দেয়নি। আল্লাহ পাক বলেন কোরআন কেন দিয়েছি জানেন? যে নামগুলো দিয়ে আল্লাহ কোরআনে কারিমে বিশ্ব নবীকে ডাক দিয়েছেন। আমি পড়া কোরআন পড়ি, নবীর নাম পেয়েছি বিশেষভাবে 7টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ ডাক দিয়েছেন ইয়াসিন, 2 নম্বরে তহা, 3 নম্বরে মোহাম্মদ, 4 নম্বরে আহমদ, 5 নম্বরে আব্দুন বা আব্দুল্লাহ, 6 নম্বরে মুজাম্মিল, 7 নম্বরে মুদ্দাসসির। আপনি প্রতিটি শব্দের দিকে খেয়াল করে মিলান তো। প্রথম নাম আল্লাহ তাকে ডাক দিলেন ইয়াসিন। ইয়া হরফে নেদা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই সিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি 5টা অর্থ বের করেছেন। আলেম যারা আছেন একটু খেয়াল করেন। 1 নম্বরে সিন মানে সাজ্জেদুল আলামিন, 2 নম্বরে সিন মানে সাজ্জেদুল বাশার, 3 নম্বরে সিন মানে সাজ্জেদুল কাউনাইন, 4 নম্বরে সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, 5 নম্বরে সিন মানে সাজ্জেদুল মুরসালিন। আমি কি কাহিনী শুরু করব? আমি তো কোরআনে কারিম দিয়ে ব্যাখ্যা করছি। আল্লাহ পাক বলেন যে 5টা নামে ডাক দিলাম। এ 5টি অর্থের ভেতরে মুফাসসিরিন ইকরাম প্রায় 27টা বিষয় তারা এখানে ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে নবীকে সাজ্জেদুল আলামিন এ নামে ডাকার কারণ কি? আলম মানে এই পৃথিবী, জগৎ, আর আলামিন মানে জগৎ সমূহ। এ পৃথিবীর কোন মানুষ যদি এই ধারণা করে যে আমি এই পৃথিবীতে বাস করব না, আমি বাস করব মঙ্গল গ্রহে, চাঁদের দেশে, আল্লাহ পাকের নবীকে ওই জায়গাও বাস করলে আপনাকে আদর্শ নেতা মানা লাগবে। এই শব্দটা শোনার পরে কারো যদি মন খারাপ হয়, আমি এবার ব্যাখ্যা করছি। এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, সূরা তালাকের ভেতরে আছে প্রত্যেকটি জগতে আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানে যেরকম সৃষ্টি আছে ওই সৃষ্টির জন্য আল্লাহর বিধান ওই রকম। এই পৃথিবীতে যেহেতু আমরা মানুষ, আমাদের জন্য জীবন চালাতে যা লাগে আল্লাহ এইরকম বিধিবিধান দিয়েছেন এই কোরআনে। কথা বুঝতেছেন? কিন্তু বিশ্ব নবীর ক্ষেত্রে সাজ্জেদুল আলামিন দিয়ে জানিয়েছেন শুধুমাত্র এ দুনিয়া না, শুধুমাত্র মঙ্গল গ্রহ না, শুধুমাত্র চাঁদের দেশ না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন যেখানে আপনি বসবাস করেন না কেন ওখানে নবী বাদ দিয়ে অন্য কাউকে আপনি মানতে পারবেন না। শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে বিষয়টা অত ছোট না। আজ এই কথাটা উল্টিয়ে ডাইভার্ট করার জন্য মানুষ বলে হুজুর এটা রাজনীতি। কিসের রাজনীতি? এই বিষয়টা যদি কালো ক্লিয়ার না থাকে, এই কোন দিকে তাকিয়ে আছে, এটা যদি কারো ক্লিয়ার না হয় সে মরণের পরে ধরা খাবে। আল আদাবুল মুফরাদের 6 নম্বর হাদিসের ভেতরে 3 নম্বর পয়েন্ট আছে। এটা পৃথিবীতে যে মানুষগুলোর আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, ওই লোকটা বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবে। এটা তো আমি বানালাম নাকি? হ্যাঁ, মরণের পরে এটা তো আপনারা মানেন যে 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান হাজার রাজুল। এই কথা বলছেন না কেন? যে লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ,
দিন আল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম। যখন এই নবীকে সামনে নিয়ে বলা হবে মান হাজার রজুল, তখন কি বলবেন? আপনি যদি বলতে পারেন হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে হলে অবশ্যই তার আদর্শ দুনিয়ায় আপনাকে মানায় লাগবে, মাস্ট বি। কথা বলেন না কেন? আমি সহ এখানে যারা বসে আছে ছোট বড় অধিকাংশ মানুষ আমরা জানি ইয়াসিন এই সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। এটা জানেন না? মাস্ট বি সওয়াব হবে, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে। এগুলো যদি আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকে তখন সওয়াব পাবেন। আপনি মন মতো পড়ে গেলেন, একটাও ভেতরে নেই, উল্টা আরো গোনা পাবেন। কারণ যে ব্যক্তি এলেম অনুযায়ী আমল করে না ওই লোকটা শিরিক করে। এই কথা বলছেন কেন? যে লোকটা তার এলেম অনুযায়ী জ্ঞান অনুযায়ী কাজ করে না সে কি করে? শিরিক। বলেন বলেন। আর শিরিক করলে তার জন্য জান্নাত হারাম। আপনি একটা কথা যদি ভুল প্রমাণ করতে পারেন আমি আর কথা বলবো না, কিন্তু কথা যদি বিশ্বাস হয় তাহলে মেনে নেওয়া লাগবে। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান, যতদিন বেঁচে আছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে আমি আদর্শ মানি না, মানবো না। একমত আছেন কারা দেখি? লিল্লাহি। এই আন্দাজে হাত তুলে কিন্তু ধরা খাবেন। এটা কিন্তু বাস্তবে নিয়ে যাওয়া লাগবে। নবী বাদ দিয়ে আমি কাউকে নেতা মানি না। এবার হাত তুলেন। আপনি হাত নামান, আপনার দরকার নেই। আপনি মানতে পারবেন না আমি জানি, আপনি এতটুকু তুলেছেন। আমি আপনাকে বাঁচার জন্য বলছি ভাই, আমি খেলা করার জন্য এখানে বসে নেই। এটা যদি দুনিয়ার সাথে শুধু শেষ হয়ে যেত, এই যে কোরআন শরীফ আমার সামনে, জীবনও বলতাম না। এর সম্পর্ক রিলেটেড সব আখিরাতের সাথে। কারণ মানুষকে আল্লাহ মরণের পরে যখন বিচার করার জন্য তুলবেন, এক একজনকে তুলবেন আলাদা আলাদা ভাবে তার নিজের সামনে, নাকি 10 লক্ষ একবারে? অনেকেই বলে না কিয়ামতে আমার বাবা যান লক্ষ লক্ষ মুরিদ নিয়ে আসবে মিছিল দিতে দিতে। এটা বানানো কথা। কোরআনে কারীম জানিয়েছে সূরা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নম্বর রুকুর 95 নম্বর আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হে নবী আপনি জানিয়ে দেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি দাঁড় করাবো বিচার করার জন্য, স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। নরসিংদীবাসী কোরআনে আয়াত শোনার পরে নিজের প্র্যাকটিক্যালটা একটু মিলান তো। আমি সহ যারা এখানে বসে আছি কিয়ামতে কিন্তু প্রতিটি মানুষকে আল্লাহ তার নিজের সামনে দাঁড় করাবেন, কেউ থাকবে না, স্রেফ একা একা। মাঝে মাঝে একা থাকুন থাকি ভাবি আল্লাহ তুমি যদি বলো হামজা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা শুধুমাত্র সেপ্টেম্বরের 1 থেকে 3 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার যা বাস্তবতা, আমার তো মনে হয় 3 দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? বিচারের যে সিস্টেমগুলো, ধাপগুলো আমি কোরআনে পেয়েছি। আল্লাহর বিচারে কোনো অবিচার বলতে কিছু নেই, এটা মানেন তো? আল্লাহর বিচারে কোনো অবিচার, বলেন বলেন। আল্লাহর বিচারে ন্যায় বিচার যদি উনি করেন কেউ জান্নাত পাবে না। হ্যাঁ, আল্লাহ যদি ন্যায় বিচারও কারো সাথে করে জান্নাতে যাওয়া সম্ভব না, কারণ 1 গ্লাস পানির হিসাবও দিতে পারবেন না। আল্লাহর কাছে মাপ পাওয়ার জন্য, বাঁচার জন্য একটা উপায় আছে, উনি যদি দয়া করে ক্ষমা করে দেয়। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 6ষ্ঠ চক্কর একটা দোয়া আমার মনে এসেছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। আল্লাহর কাছে বলা হচ্ছে রব্বুল আলামিন কাবা আমার সামনে, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি গোলাম হিসাবে তুমি আমাকে বহু কিছু দিয়েছো, নেই থেকে তুমি আমারে হামজা বানিয়েছো।
কিন্তু তুমি আমার মালিক হিসাবে, আমি গোলামের কাছে, আমি দাসের কাছে তো তুমি অনেক কিছু পাবে, আমি তো কিছুই দিতে পারলাম না। একটা রাস্তা আমার খোলা আছে, আল্লাহ তুমি এই কাবার সামনে নিয়ে বলছি দয়া করে আমারে মাফ করে দাও। ও নরসিংদীবাসী, হিসাব শুধু নাম শুনেছি, জীবনে কোনোদিন কি সম্মুখীন হয়েছি আমরা? এটা যে কত বড় কঠিন, যারা এই চিন্তায় থাকতো তাদের জীবনই আল্লাহ পাল্টিয়ে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে আসলেন আব্দুল্লাহ। ওখানে প্রধান বিচারপতি হযরতে আলীর সন্তান হোসাইনও পড়ে। বারবার কলম ফেলে দিচ্ছে, ডাক দিয়ে বলে আব্দুল্লাহ তুলে দাও, তুলে দাও, তুলে দাও। তিনবার বলার পর ওনার কাছে রাগ হয়ে বলে হোসাইন তুমি বারবার কলম ফেলে দাও, আমারে তুলতে বলো, আমি কি তোমার খাদেম চাকর নাকি? হযরত হোসাইন মুখ ফসকে বলেই ফেলেছেন যে তুমি শুধু চাকর না, তুমি চাকরের বাচ্চা চাকর। ছোট মানুষ তো বোঝে নাই কথার অর্থ। একবারে বাড়িতে গেছে, তার বাবা কিন্তু দেশের প্রেসিডেন্ট, ডাক দিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না। কেন? হোসাইন আমারে গালি দিয়েছে, শুধু আমাকে না তোমাকেও ছোট করেছে। চাকরের বাচ্চা চাকর বলেছে, এতগুলো মানুষের সামনে তুমি বিচার করো, নাই মাদ্রাসায় পড়া আমি যাব না। ঠিক আছে এখন না, জমার দিন বিচার করব। জমার দিন যখন হাজারো মানুষ সামনে বক্তব্য দেওয়ার সময় তিনি বললেন সাহাবীরা আমি একটা বিচার করব। হোসাইন এখানে আসো, হ্যাঁ সামনে আসো। ডাক দিয়ে বললেন তুমি আমার সন্তানটাকে চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছো, খাদেমের বাচ্চা বলে। হযরত হোসাইন বললেন হ্যাঁ। কেন বললে? হযরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? হযরত ওমরের কথা বন্ধ হয়ে গেছে। ডাক দিয়ে বলে হোসাইন হ্যাঁ আমি তো এভাবে ভাবিনি, আমি তো খাদেমই ছিলাম। কিন্তু তুমি কি এই কথাটা লিখে দিতে পারবা? কাগজ কলম নিয়ে আসেন। ছোট মানুষ তো, যেই কাগজ না খাজুরের পাতা নিয়ে এসেছে, উনি লিখে দিলেন ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। ইতি হোসাইন ইবনে আলী, সই করে দিলাম। কাগজটা হাতে নিয়ে হযরত ওমর চুমা খেলেন। ডাক দিয়ে বলেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। হযরত হোসাইন তো ছোট মানুষ, বলে আব্বা বিচারই শুরু করলে না, কি করে হয়ে গেল? হযরত ওমর বলে সন্তান আমার, যে বিচার করেছি এটা দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে। আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। ময়দানে মাহশারে আল্লাহ যখন আমাকে তুলবে স্রেফ একা একা, জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, ওনার কাছে যদি পছন্দ না হয়, এই কাগজটা তুলে দেখাবো মাবুদ তাকাও এদিকে, দেখো তোমার নবীর নাতি লিখে দিয়েছি আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলা হলো আজকে তুমি আমার মাফ করে দাও। শুধু শুনেছি কিয়ামত, এটা বাস্তবতা এখন অনুধাবন করেননি। এটাতে কত বড় কঠিন বিষয়। বিশ্ব নবী নিজে প্রতিদিন 100 বার করে বলতেন আল্লাহ তুমি আর চাই করো, আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আকাশের তারকা দেখতে পান, নবীজি জানিয়েছেন কেউ যদি আকাশের তারকা গণনা করে একদিন হয়তো শেষ করে ফেলবে। কিন্তু হযরত ওমর 26 বছর বয়সে মুসলমান হয়ে কয়েক বছরে যত নেকির কাজের আঞ্জাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত কেউ যদি হযরত ওমরের নেকি গণনা করে কোনোদিন শেষ হবে না। এ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পেয়েছে জীবিত অবস্থায় 10 জন, তার ভেতরে হযরত ওমর 2 নম্বরে। জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে। এত বড় জায়গায় তিনি আছেন, এত বড় পাওয়ারফুল মানুষ, অথচ কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবে কি নিয়ে, এই নিয়ে চিন্তায় আছে। আমরা কোথায় আছি? কোরআনে কারীম জানা চাই
এদিকে তাকান, ভ্যান যাচ্ছে। যাতে ভ্যান দেখেননি, মাহফিলের পরে আমি 10 মিনিট সময় দেব, ভ্যান দেখে বাড়ি যাবেন। কি বলবো তো, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আর আপনি ওইদিকে ভ্যান দেখতে তাকিয়ে আছেন। আমার তো মনে হয় এই রাস্তা দিয়ে যদি এখন পরিমণি হেঁটে যায়, যে সব দৌড় দেবে। কোরআন জানাচ্ছে সূরা মারিজ, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমান ইউবাশশিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতে যখন আমি কঠিন জালজালা অবস্থা পয়দা করব, দৃশ্য দেখে সন্তান লজ্জায় স্থান লাগবে না, পেট ফেটেই বের হয়ে পড়ে যাবে। পাগলের মতো মানুষ ছোটাছুটি করতে থাকবে, বন্ধুর পরিচয় না দিয়ে পালাবে, অথচ একজন আর একজনের সাথে দেখা হবে তাও পরিচয় দেবে না। মানুষ নিজেকে বাঁচাতে এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে, শেষ পর্যন্ত নিজের আদরের সন্তানকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে। বাংলার মুসলমানেরা, এটা যে বাস্তবতা কত কঠিন। আমি যখন জেলখানায় বসে বসে আয়াতগুলো পড়েছি, যে বিবানী সন্তানকে মানুষ নাকি মুক্তিপণ দিতে চাইবে, আমি নিজের সাথে মিলিয়ে দেখলাম না, এই আয়াতটা মিলছে না আমার সাথে। তখন আমার মেয়েটা 1 বছর বয়স ছিল, এখন ওর 4 বছর, ফারিহা জান্নাত। মাঝে মাঝে ওর কথা কল্পনায় নিয়ে এসে ভাবতাম, আল্লাহ ওর প্রতি তুমি আমার ভালোবাসা মহব্বত এত বেশি পয়দা করে দিয়েছো। আল্লাহ রসুলের পরে পৃথিবীতে এখনো পর্যন্ত আমার এই ছোট মেয়েটা আমার কাছে আদরের। অথচ আল্লাহ বলছে কিয়ামতে ফারিহাকেও, হামজা আমাকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, আমাকে বাঁচাও, এর বলবে। وصاحبته وأخيه وفصيلته التي تؤويه। আল্লাহ বলেন শুধু তোর সন্তান না, তোর স্ত্রীকে, তোর ভাইকে, তোর জ্ঞাতি গোষ্ঠী, তোর দলের লোক, তোর বংশের লোক, যারা তোকে আশ্রয় দিত সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, তাদেরকেও বলবি আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমার কিছু বলবা না। অমাং ফিলারদে জামিয়া, এমনকি দুনিয়ায় যত সম্পদের মালিক ছিল সব দিতে রাজি হয়ে যাবে। এটা আমি কালকে কোর্টে বুঝেছিলাম যে অমাং ফিল আরদি জামিয়া। কালকে হাজী সেলিম হাউ মাউ করে কাঁদছিল, ও যে কত সম্পদের মালিক আপনারে বেনে ধরবে না, অথচ হাউ মাউ করে কাল আসামির ওই কাঠগড়ায় দাঁড়িয়ে কি কান্না, ওর মনে কথা তো বলতে পারে না। আমার মনে হচ্ছে যদি কথা বলতে পারতো সঠিকভাবে, বলতো বিচারপতি যা লাগে আমার সম্পদের সব নিয়ে যান, আমার এই অপমান থেকে বাঁচান। আল্লাহ ওইটা তুলে ধরেছেন, অমাং ফিল আরদি জামিয়া। ও দুনিয়ার যত স্থাবর অস্থাবর সম্পদের মালিক ছিল বলবে আল্লাহ সব দিয়ে দিলাম, সুম্মা ইউজি, এরপর আমাকে বাঁচান। আল্লাহ সাফ জবাব দিচ্ছেন আয়াতের পরে, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, একটাও নেওয়া হবে না, তোরে আমি লাজাই দেব। কোথায় লাজাই দেব তোরে? লাজা কি? জাহান্নামের যে 7টা দরজার নাম আছে, হোতামা, হাবিয়া, সাকার, সাঈর, জাহিম, জাহান্নাম আর লাজা, একটা দরজার নাম। এ ভুলটা নিরসন করা দরকার, অনেকে জানেন না। জাহান্নাম কয়টা বলেন তো? একটা। জান্নাত একটা, কিন্তু এদের স্তর আলাদা। জাহান্নামের স্তর দরজা 7টা, আর জান্নাতের স্তর আমি কোরআনে পেয়েছি 100টার উপরে। প্রশ্ন আসতে পারে সেই 1 থেকে পড়ছি যে জান্নাত 8টা, জাহান্নাম 7টা। না, কোরআনে কারীম জানিয়েছে লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরা হিজরের 44 নম্বর আয়াত, 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন জাহান্নামের দরজা 7টা। জাহান্নামের দরজা কয়টা বলেন? বলেন।
লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যেই ধরনের অপরাধ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। আদালত তো আমি দেখলাম কালকে একটা, কিন্তু যেই যেই ধরনের আসামি তাকে ওই আদালতে নিয়ে বিচার করা হয়। স্কুল আমরা দেখি, একটা স্কুল 10টা ক্লাসরুম, 1 থেকে 10 পর্যন্ত পড়ানো হয়। যে যেই ক্লাসে পড়ে ওই দরজা তার জন্য নির্ধারিত আছে না নেই? ক্লাস 3-তে পড়ে ও 7 এসে ক্লাস করতে পারবে? দুনিয়াতে আপনি যেই ধরনের অপরাধ করবেন আল্লাহ কিয়ামতে ওই ধরনের দরজা দিয়ে জাহান্নামে আপনাকে প্রবেশ করাবে। এখানে যেটার নাম আছে এটা 3 নাম্বার, এর নাম লাজা। নাম কি বলেন বলেন? এ লাজায় আল্লাহ দেবের কাদের? এখানে 3টা গুণের নাম আছে, একটু মিলান তো নিজেদের সাথে। আমাদের ভেতরে যদি এই গুণগুলো থাকে আমরা কিন্তু অলরেডি জাহান্নামে লাজা যে দরজা এর উপযুক্ত হয়ে আছি। 1 নম্বরে আল্লাহ পাক বলেন নাযাআতাল লিশাওয়া, এটা এক কঠিন ভয়ঙ্কর জায়গায় লাজাটা, ওর ভেতরে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। শুনতে যত সহজ মনে হইলো বাস্তবতা কি অত সহজ? পৃথিবীতে এমন কোন ঘর আছে যে ঘরে ঢুকলে চামড়া উঠে যায় না? মাটির নিচে যেই কয়দিনই ছিলাম ওরা প্রতিদিন মাঝে মাঝে আসতো আমারে, বলতো হুজুর আমরা এই যে এইগুলো দিয়ে নখ তুলি আর এগুলো দিয়ে চোখ তুলি, রিমান্ডে যে শাস্তি দেওয়ার জিনিস আছে আমার দেখাইতো, আমি যেন ওদের ভয়তে সব বলে দেই। ওরা যেগুলো মিথ্যা আমারে বলতে বলতো না এগুলো এত মিথ্যা আমি বলতে পারবো না। যে বিষয়গুলো দেখিয়েছে যতক্ষণ পর্যন্ত শরীরে টাচ না করেছে একটা জিনিস আমার শরীর থেকে খসে নাই। আল্লাহ বলেন এমন লাজায় আমি দেব, প্রবেশ করতে দেরি সঙ্গে সঙ্গে তো চামড়া সব খুলে যাবে। কাকে ডাকবে এই লাজায় জানো? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে সত্যের দিকে আহ্বান করার পরও অ্যাবাউট টার্ন করে পেছন ফিরে মুখ ফিরিয়ে চলে গেছে, এ বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয় এটা সত্য পথ, এটা ন্যায়ের পথ, জানার পরেও অনেকে অ্যাবাউট টার্ন করে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন। এটা যে কত বড় অপরাধ। কোরআনে কারিমের সূরা আরাফ 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 40 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন এই জন্যেই, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। নরসিংদীবাসী একটু খেয়াল করেন, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে। আপনারা বলতে পারেন কয় আল্লাহর আয়াত তো মিথ্যা মনে করি না, মিথ্যা প্রতিপন্ন করি না, তে শোনার পর আপনি ঘাড় ঘুরিয়ে চলে যান কোন কারণে? এইটাই তো মিথ্যা প্রতিপন্ন করা। আস্তাকবারু আনহা, আল্লাহর আয়াত শোনার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাওয়ার সময় আবার টিটকারি মারতে মারতে যায়। এদেশে নেই? এই কথা বলেন না কেন? আছে। আপনি এখনই 4 দোকানে যান, দেখেন কি গীবত হচ্ছে ওখানে। আল্লাহ পাক বলেন আস্তাকবারু আনহা, শুধু চলে গেলে তো হয় না, অহংকার করে যাওয়ার সময় মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এ মানুষগুলোর জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করি নাই। ইয়াদখুলুনা মুজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এদের জন্য এখন এরা মারা গেলে জান্নাতে যাচ্ছে না, ভবিষ্যতেও যাবে না। আকাশের কোনো দরজা এদের জন্য খোলা নেই। আবওয়াব, বাবের বহুবচন আবওয়াব, একটা দরজাও খোলা থাকবে না, সব বন্ধ আপনার জন্যে। কতদিন পর্যন্ত আপনি জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ একটা উদাহরণ সেট করেছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যতদিন পর্যন্ত উটে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করে যেতে না পারে ততদিন আপনি জান্নাতে যেতে পারবেন না।
এই উদাহরণটা আল্লাহ সেট করলেন কেন? কারণ বাস্তবে আমরা যেটা দিয়ে বুঝি ভালো, ওই উদাহরণ আল্লাহ ওই বিষয়ের আগে সেট করে দেয়। আমরা এটা বুঝলাম কোনদিন সূচের ওই ছিদ্র দিয়ে ওট প্রবেশ করা সম্ভব? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন শোনার পরে যারা অহংকার করে মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন, জান্নাতে যাওয়া আপনার জন্য এইরকম অসম্ভব। ওয়াকাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ পাক বলেন জালেম মুজরিম যারা পাপিষ্ঠ যারা, এদেরকে আমি এভাবেই শাস্তি দিতে থাকবো। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিজ যালিমিন। এই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের চাদর ওর গায়ে পরিয়ে দেব, বিছানা বিছিয়ে দেব জাহান্নামের আগুনের বিছানা। আজ এই সমস্ত জালেমগুলো আল্লাহর আয়াত অস্বীকারী, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায় যারা, এরা মারা যাওয়ার পরে দেখি ওপরেই ফুলের স্তূপ পড়ে যায়। ওপরে আপনি ফুল যতই দেন, নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এই জন্য আমাদের সাবধান, আমরা যেন এই দুইটা আচরণ না করি। কোরআন শোনার পরে আবার টান করে চলে যাওয়া, অহংকার করা। 3 নম্বরে আল্লাহ পাক বলেন দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করত আর সংরক্ষিত করার জন্য যারা চেষ্টা চালাতো, জালেমরা যা করেছিল হাত ছাড়া হয়ে যাবে কোনোদিন ভাবে নাই। কথা বলেন না কেন? সারা জীবন মনে করেছিল এটা স্থায়ী, এ কোনো দিন আমার হাত থেকে যাবে না। দুনিয়ার জীবনটা এরকম, আপনি কোনো কিছু স্থায়ী ভাবে রাখতে পারবেন না। আর পৃথিবীর নিয়মটা আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, কোন জিনিস যদি এক জায়গায় রাখেন দেখবেন নষ্ট হয়ে যাচ্ছে। লোহা যদি এক জায়গায় রাখেন, ব্যবহার না করেন, ঠিক থাকবে না জং ধরবে? এই কথা বলেন না কেন? আপনি পৃথিবীর সব জিনিস মিলাবেন, পানি যদি আপনি এক জায়গায় বেঁধে রাখেন, ঠিক থাকবে না নষ্ট হয়ে যাবে? পচন ধরবে, দুর্গন্ধ তৈরি হবে, পোকামাকড় তৈরি হবে। আর ছেড়ে দেবেন, যত ছাড়বেন তত সুন্দর স্বচ্ছ নির্মল পানি আসতে থাকবে। এলেম যদি কেউ এক জায়গায় রাখে, ওইটাও নষ্ট হয়ে যায়। জানা এলেম মানুষ ভুলে যায়। যত প্রচার করবেন, যত ওর উপরে কাজ করবেন, তত এলেম আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবে। টাকা পয়সা যদি কেউ এক জায়গায় রাখে, ওইটাও নষ্ট হয়, শত্রু পয়দা হয়। যত ছাড়বেন ওই জায়গা আল্লাহ পূরণ করার জন্য উপর থেকে পাঠাতেই থাকবে, এইটাই নিয়ম। ক্ষমতাও তো আল্লাহ ওইভাবেই দিয়েছিলেন। আর আপনি ওইটাকে পেয়ে ইহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করেছিলেন এই ক্ষমতা মনে হয় চিরস্থায়ী, আর কোনোদিন ছাড়া লাগবে না। পৃথিবীর কোনো কিছুই তো এক জায়গায় থাকে না, রাখলেও নষ্ট হয়ে যায়। ক্ষমতাও এক জায়গায় রেখেছিলেন, এমন ভাবে নষ্ট হয়েছে এখন নামও করতে পারছেন না। কিন্তু যদি মাঝে মাঝে পাল্টাতো তাহলে এত গরম হতো না। এজন্য সম্পদ যারা জমা করছেন এর হক আদায় করছেন না। আজকের তেলাওয়াতকৃত আয়াতে ওই 3টা পয়েন্টের উপরে আল্লাহ আলোচনা করছেন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? আমি ইয়াসিন শব্দটা দিয়ে পর্যন্ত এক কায়দায় এসেছিলাম যে কিয়ামতে আল্লাহ প্রথম বিচারে ডাকবেন আপনাকে একা একা, দ্বিতীয় বিচারের সিস্টেমে আল্লাহ একা আর ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। রব্বুল আলামিন বলেন কিয়ামতে দ্বিতীয় বিচারের সিস্টেমে ধাপে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব তার নেতার সাথে। এই একটু বসেন, এই বিষয়টা আগে ক্লিয়ার করি। কিয়ামতের প্রথম বিচারে আল্লাহ ডাকছেন আপনাকে একা ধাপে ধাপে, দ্বিতীয় ধাপে আপনাকে আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। কার সাথে বলেন বলেন? আগে নেতা, এরপরে কর্মী। এ তথ্যটা সূরা বনী ইসরাইলের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। প্রথমে আপনাকে আল্লাহ ডাকবে না, এবার ডাক দেবে আপনার নেতাকে, এরপরে আপনাকে। অবিবেকবান মানুষেরা নিজের কাছে এবার প্রশ্ন করেন তো,
আপনি যার আদর্শ মেনে চলেন, যাকে নেতা বলে মানেন, ওকে যদি আল্লাহ কিয়ামতে আগে ডাকে, এরপরে আপনাকে, আপনার কি মনে হয় যে আল্লাহ ওর সিরত, ওর চরিত্র ওইটা দেখে আপনাকে